শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো এখন প্রায় 9:30টার মতো জলখাবার নিয়ে বসে গেছি। তো চলো একদম জলখাবার খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো মামাও এখানে বেলুন নিয়ে খেলা করছিল, যা ফোনটা নিয়েছি ক্যামেরা ধরে করেছি, বেলুন ছেড়ে দিয়ে এদিকে দেখছে। দেখো তো ওকেও এখন খিদে পেয়ে গেছে, তো ওকে খাইয়ে দিই। তো চলো পরে আসছি। চলো বাড়ির অনেক কাজ আছে, করে নিই একটার পর একটা, তো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমি কাজ করছিলাম, সেই সময় দেখো মাম চেয়ার কিরকম ধরে দাঁড়িয়ে দেখো ক্যামেরার সামনে এসে চেয়ারের উপর দমে হাত চাবড়াচ্ছে। ও নিজের ছবি দেখছে একবার, আর একবার আমার দিকে দেখছে। দেখো দেখো ওর অবস্থাটা দেখো। তারপরে আমার পাশের বাড়ি মাসি এসেছে, তাকেও দেখছে আর হাত চাবড়াচ্ছে। চলো তোমাদের দিকে একটু ঘরের অবস্থা দেখাচ্ছি, তো কেমন হয়ে আছে তো দেখো। তো পুরো চারপাশে কিন্তু জিনিসপত্র পড়ে আছে, মামাম ওখানে খেলা করছে। তো তোমরা একবার দেখো জিনিসগুলো কিরকম ভাবে পড়ে আছে। দেখো দেখো এখানে জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। এদিকে দেখো কালকে বাজারের ব্যাগ পড়ে আছে, বাসনপত্র সব পড়ে আছে। মামা ওদিকে খেলা করছে, দেখো মামা ওখানে বেলুন নিয়ে খেলা করছে। তো একদম ঘরগুলো পরিষ্কার করে নিই, একটু বাসনপত্রগুলো ধুয়ে নিই, তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না করার সময়। তো চলো। চলো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা। ওইদিকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো মাম্মাম ঘুমিয়ে গেছে, সেই সুযোগে আমি রান্নাটা এখন করে দিই, নইলে কিন্তু করতে দেয় না। তো তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে নিই। তো চলো দেখো আজকে কী কী রান্না করি। দিয়ে দিয়েছি, পটলগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ এদিকে আমি আলুটা কেটে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজা হোক। তো আলুগুলোও ভালো করে ভেজে নিয়েছি, এবার তেলে ওই ডিমগুলোও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু লাল লাল হয়ে যাক, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চিনিটা লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো। বেশ ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করি না, জিরা, হলুদ, ধনিয়া এইসব পাউডার কিন্তু আমি ব্যবহার করি না। তো এই দুটো দিয়েই কিন্তু আমি সব কিছু রান্না করি। তো ভালোভাবে ভাজা হয়ে যাক, একটু সামান্য জল দিয়ে দেবো। খেতে কেমন লাগে তোমরাও নিশ্চয়ই এভাবে রান্না করো কেউ না কেউ। তো কারা কারা করো তা আমাকে কমেন্ট করে জানিও। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আলু আর পটলটা দিয়ে দেবো।
পটলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো ঝোলের জন্য। মামামের ভাতটা হয়ে যাক, তারপরে আমি এটা কিন্তু কুকারে দিয়ে দেবো। এটা কিন্তু কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে কিন্তু গ্যাসটা খুব আছে। তো এটা একদম রেডি হয়ে যাক, তারপরে তোমাদের দিকে দেখাবো। তো চলো বাকি কাজগুলো করে। দেখো মামাম ওখানে খেলা করছে, এদিকে সব অবস্থা দেখছো কিরকম পড়ে আছে জিনিসপত্র। তো চলো একটু গুছিয়ে নিই। মামামকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে, ও তো ওকে এখন খাইয়ে দেবো। ওর খাবার তো রেডি করে নিয়েছি। তো দেখো দেখো ওর খাবার রেডি করে নিয়েছি। তো চলো ওকে খাইয়ে নিই। তো রান্না বান্না সব হয়ে গেছে। তো মামামকে ওইদিকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো আজ কি রান্না করেছি। তো প্রথমে তো ডিম দিয়ে পটলের ঝোলটা দেখিয়েছিলাম। তো ফাইনাল লুকটা দেখো তোমরা। দেখো ডিম দিয়ে পটলের ঝোলটা কেমন লাগছে। আর সঙ্গে নিয়ে ভাত আছে, আর তার সঙ্গে কুমড়া ভাতে। তো এই আজকে হালকা পাতলা রান্না করেছি। তো রান্না বান্না তো হয়ে গেছে, এবার আর বেশি ঠান্ডা না করে খেয়ে নিই। চলো খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো ভাত বেড়ে নিয়ে চলে আসছি, এবার খেয়ে নেব। চলো খেয়ে নিই, তারপরে অনেক কাজ আছে। তারপরে সেই কাজগুলো যখন করবো তোমাদের দিকে দেখাবো। জামা কাপড় সব ধুয়ে খাওয়া দাওয়া কাপড়গুলো ভালো করে মিলে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো তো এদিকে দেখো জামা কাপড়গুলো মিলতে মিলতে আমার পাশের বাড়ি যে মাসির কথা বলি সে আসছিল, আর একজন আসছিল তো কথা বলছিল। সব জামা কাপড় মিলে নিয়েছি। বেশিরভাগ জামা কাপড় মামামেরই ছিল। এখানে যে বাক্সগুলো রয়েছে কিনা মশলা বাজারগুলো, সেগুলো কিন্তু ওপরে তুলবো। তো চলো দেখো কিরকম লাগে। এখানে দেখো গ্যাস রাখার উপরে যে পাথরগুলো রয়েছে কিনা ওগুলো প্রচুর নোংরা হয়ে যায়। তো উঠেই ওর উপরে সাফ করছিলাম। তো স্নান টান করে জামা কাপড় ধুয়ে বাড়ির সব কাজ সেরে একদম আসলাম তোমাদের সামনে। তো এখন বিকেল 5:30টার মতো বাজে। তো দেখো এদিকে তো তোমাদের দিকে দেখিয়েছিলাম ডিবাগুলো উপরের দিকে তুলছি। তো ডিবাগুলো দেখো উপরের দিকে তুলছি, দেখাচ্ছি তোমাদের দিকে। আর দেখো বাড়ির সব কাজ করে ঘর সাফ সুতরা করে রেখেছি। তো চলো তোমাদের দিকে একটু দেখাই। ডিবাগুলোকে উপরের দিকে তুলেছি সবার উপরে। তো তারপরে বাসনপত্রগুলো রেখেছি। আর দেখো এখানেও গোটা কতক বাসনপত্র। আর দেখো এখানে ডিবাগুলো রেখেছি। আর দেখো ঘরের অবস্থা দেখো কেমন ছিল, সব সাফ পরিষ্কার করে এখন রেখেছি। আর এদিকে যে কালকে বেলুনগুলো দিয়েছিল সেই বেলুনগুলোকে এখানে চিটিয়ে রেখেছি। আর দেখো এদিকে পূজা করে নিয়েছি। আর দেখো এখানে মামামের কয়েকটা পার্সেল আসছে, কয়েকটা বলতে বেবি পেপার আসছে, মানে ওই টিস্যু পেপার। তো 8টা নিয়েছিলাম, তো সেগুলোই আসবে। তো কমেন্ট করে জানিও এই পাশটা কেমন হয়েছে, এটা ভালো ছিল না আগেরটাই ভালো ছিল। তো এদিকে সব জল টল ভরে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। তো এখন প্রায় 6:30টার মতো বাজে। আমি বাজার যাব মাছ আনতে। তো মামামকে নিয়েই যাব। তো চলো বাজারে একদম বাজার থেকে ফিরে এসে কি নিয়ে এলাম তা তোমাদের দিকে দেখাবো। তো চলো দেখো আজকে রাস্তায় কত ভিড়। তো দেখো বাজার থেকে চলে আসছি মাছ। তো দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি, এখানে রূপচাঁদ মাছ আর দেখো এখানে চিংড়ি মাছ। তো এই 2 ধরনের মাছই নিয়ে আসছি। তো মাম্মাম ওদিকে খেলা করছে। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।